আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। নাহাস কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। চলে আসলাম প্রতিদিনের মতো নতুন ভিডিও নিয়ে। ভিডিওটা হচ্ছে টমেটো সস। আমি আজকে টমেটো সস বানাবো। এই তো দেখুন, পাকা পাকা খুব সুন্দর বড় বড় টমেটো নিয়েছি, বাজার থেকে কিনে আনছি। কিভাবে টমেটো সস বানিয়ে সংরক্ষণ করে রেখে দেওয়া যায়, নিজের হাতে ঘরে বানিয়ে নেওয়া যায়, সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। এটা আমি ধুয়ে পরিষ্কার করে টমেটো গুলো এরকম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আর এখন দিয়ে দিব তার মধ্যে 2টা পেঁয়াজ কুচি, দিয়ে দিব অল্প একটু আদা কুচি, দিয়ে দিব কয়েক কোয়া রসুন, দিয়ে দিব কয়েকটা শুকনা মরিচ। যেহেতু আমি এখানে টমেটো বেশি নিয়েছি, তাই আমি শুকনা মরিচটা বেশি দিচ্ছি। এখন দিয়ে দিব কয়েকটা এলাচ, দিয়ে দিব কয়েকটা লং। এখন টমেটো সিজন, টমেটো দামেও কম আছে, কম দামে আনা যায়। এভাবে যদি ঘরে বসে নিজের হাতে সস বানিয়ে নেওয়া যায়, খুবই ভালো হয়। আর দীর্ঘদিন সংরক্ষণ করে রাখতে পারবেন। যারা টমেটো সস ভালোবাসেন, টমেটো সস খেতে পছন্দ করেন, এখন টমেটো সিজন, টমেটোর দাম কম আছে, এভাবে কিনে এনে টমেটো সস বানিয়ে রাখুন, ঘরে 1 বছর সংরক্ষণ করতে পারবেন। আমি কিভাবে বানাচ্ছি, আমার প্রসেসটা আপনারা ফলো করুন, তাহলেই আপনারা ঘরে বসে বানিয়ে নিতে পারবেন এরকম একটা সুন্দর সুস্বাদু টমেটো সস। তো চলুন, আমি এখানে কোনো পানি দেব না, এখন আমি চুলাতে বসিয়ে দিব। এই তো চুলাতে বসিয়ে দিয়েছি, আর চুলার হিটটা মিডিয়াম করে দিয়েছি। আমি টমেটো গুলা সিদ্ধ করে ব্লেন্ডার করে নিব। আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আমি টমেটো সসটা বানিয়ে নিব। খুব অল্প খরচে কম সময়ে আপনারা চাইলে ঘরে বসে এরকম টমেটো সস বানিয়ে রেখে দিতে পারবেন, দীর্ঘদিন সংরক্ষণ করতে পারবেন। চলে আসলাম 5 থেকে 7 মিনিট পর, দেখে নিব টমেটোটা কি অবস্থা। এই তো দেখুন, টমেটোটা ভালো বলক উঠে গেছে, আর দেখেন গলে গিয়েছে। আমি কিন্তু কোনো রকমের পানি দেই নাই, একদম পানি ছাড়া বসিয়েছিলাম। অনেক পানি ছেড়েছে টমেটোর ভিতর থেকে, টমেটোটাও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে বেশ কিছুক্ষণ ঠান্ডা করে নিব। ঠান্ডা করার পর আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। দেখুন কালারটা দেখতে কত সুন্দর দেখা যাচ্ছে। পাকা পাকা টকটকে টমেটো গুলা নিলে সসটা খুবই সুন্দর হয়, দেখতে ভালো লাগে। আমি এখন চুলা থেকে নামিয়ে নিব। এই তো আমি এই বলে ঢেলে রেখে দেব। যতক্ষণ না ঠান্ডা হয়েছে ততক্ষণ আমি এই বলেই রাখবো। ঠান্ডা হলে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। এই তো দেখুন আমি বলে ঢেলে নিয়েছি, এখন আমি ঠান্ডা করে নিব। ঠান্ডা করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। যার ঘরে ব্লেন্ডার নাই, সে ডাল ঘুটনি দিয়ে ঘুটে নিতে পারবেন। ঘুটে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিবেন, বা চালনি দিয়েও, চিকন চালনি দিয়েও ছেঁকে নিতে পারবেন। সসে আমি পেঁয়াজ ব্যবহার করছি। যারা পেঁয়াজটা পছন্দ না করেন, যাদের কাছে ভালো না লাগে, তাদের কাছে অপশনাল, পেঁয়াজটা বাদ দিতে পারেন। এই তো দেখুন টমেটো সিদ্ধ টমেটোটা আমি ভালো করে ঠান্ডা করে নিয়েছি, অনেকটা সময় নিয়ে। এখন আমি একটা মিক্সিং জারে তুলে নিব ব্লেন্ডার করার জন্য। এই তো মিক্সিং জার নিয়েছি, এখন আমি তুলে নিব। আপনারা গরম গরম ব্লেন্ডার করবেন না, ভালো করে ঠান্ডা করে নেবেন, কারণ এটা কারেন্টের কাজ। গরম গরম করলে সমস্যা হইতে পারে। আমি এভাবে নাড়িয়ে ছাড়িয়ে ভালো করে ঠান্ডা করে নিয়েছি। সিদ্ধ করা টমেটো
মিক্সিং জারে তুলে নিয়েছি। এখন আমি ব্লেন্ডার করে নিব আর আপনাদের সামনে নিয়ে আসবো ব্লেন্ডার করে। এই তো দেখুন সিদ্ধ করা টমেটো আমি সবটাই ব্লেন্ডার করে পেস্ট করে নিয়েছি। এই তো দেখুন, এখন আমি ঢেলে দিব। যে কড়াইয়ে আমি সসটা বানাবো সেই কড়াইয়ে এই চাটনি দিয়ে টমেটোটা ভালো করে ছেঁকে নিব। এভাবে ছেঁকে টমেটোর বীজ, ছাল, বাকল এগুলা রেখে দিব। তাহলে সসটা খুব সুন্দর হবে, সফট হবে, দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। এই তো দেখুন বিচিগুলা, এগুলা এখন আমি একটা বাটিতে রেখে দিব, পরে ফেলে দিব। এই তো দেখুন সবটা টমেটো পেস্ট আমি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়েছি। এভাবে দেখুন কতগুলা বাকল, খোসা, বিচি ছাঁকনি দিয়ে ছেঁকে এখন আমি ফেলে দিব। এগুলা দেখুন কতটুকু সস হয়েছে। এখন চলে যাব চুলার কাছে। এই তো চুলাতে কড়াইটা বসিয়ে দিলাম। চুলার হিটটা মিডিয়াম করে নিব। প্রথমে দিয়ে দিব পরিমাণ মতো চিনি। মিষ্টিটা আপনাদের পরিমাণ মতো দিবেন, যে যতটুকু মিষ্টি খাবেন সেরকম মাপের দিবেন। আমি আমার মাপ মতো দিয়েছি। 3 কেজি টমেটোতে হাফ কেজি চিনি দিয়েছি। এখন এভাবে নেড়ে চেড়ে, অনবরত নেড়ে চেড়ে সসটাকে ভালো করে পানিতে টানিয়ে নিব। আরো বাকি উপকরণ আছে, আপনাদেরকে দেখিয়ে দিব কি কি দিব। এই তো চিনিটা গলে গিয়েছে। এখন আমি দিয়ে দিব এই পর্যায়ে লবণ, এই চামচের 1.5 চামচ। এখন দিয়ে দিব 1/3 কাপ ভিনেগার। ভিনেগারটা দেওয়াতে 1 বছর সংরক্ষণ করে রেখে দিতে পারবেন, খুব ভালো থাকবে টমেটো সসটা। এখন আমি চুলার হিট থেকে মিডিয়াম টু লো হিট করে অনবরত নেড়ে চেড়ে ভালো করে পানিটা শুকিয়ে নিব। চিনি থেকে যে পানিটা বের হয়েছে সবটুকু পানি ভালো করে শুকিয়ে নিব। তারপর আমি আরেকটা জিনিস দিব, আপনাদেরকে দেখিয়ে দিব। ওই জিনিসটার কারণেও অনেক দিন সংরক্ষণ করে রেখে দিতে পারবেন, খুব ভালো থাকবে, টাটকা থাকবে। আমি এখানে সাদা লবণ ব্যবহার করছি, আপনারা চাইলে বিট লবণ ব্যবহার করতে পারবেন। বিট লবণটাও ভালো হবে। বিট লবণ না থাকলে সাদা লবণ ব্যবহার করবেন। এই তো এভাবে আমি নেড়ে চেড়ে সসটা বানিয়ে নিব। এই তো দেখুন মিডিয়াম টু লো হিট করে অনবরত নেড়ে চেড়ে এরকম করে নিয়েছি। এখন আমি এই পর্যায়ে দিয়ে দিব আরেকটা উপকরণ আপনাদেরকে বলছিলাম, সেটা হচ্ছে খাবার সোডা। এই চামচের 1 চামচ দিয়ে দিচ্ছি। এই খাবার সোডাটা দেওয়াতেও অনেকদিন সংরক্ষণ করে রেখে দেওয়া যায়, অনেকদিন ভালো থাকবে। এই খাবার সোডাটা ব্যবহার করলে নষ্ট হবে না সহজে। আরো কিছুক্ষণ ভালো করে জাল করে নিন, নেড়ে চেড়ে। দেখুন অনবরত নেড়ে চেড়ে আমি সসটা পারফেক্টলি বানিয়ে নিয়েছি। সসটা হয়েছে কিভাবে বুঝবেন, দেখুন দেখতে কত ঘন দেখা যাচ্ছে। তারপরও আরেকটা টিপস আছে, আপনারা চেক করে নিতে পারবেন। একটা প্লেটে অথবা বাটিতে এভাবে একটু সস নেবেন, নিয়ে এভাবে ঢেলে দিবেন। যদি দেখছেন যে পানি গড়াচ্ছে না, তাহলে বুঝে যাবেন যে সসটা হয়ে গেছে। দেখুন কোনো পানি বের হচ্ছে না, তার মানে সসটা হয়ে গেছে। এভাবে বুঝে নেবেন পারফেক্টলি সস হয়ে গেছে। দেখুন সসের কালারটা কত সুন্দর হয়েছে, দোকানের চেয়েও ভালো হয়েছে। অল্প সময়ে কম খরচে
সস্তা টমেটো কিনে ঘরে বসে নিজের হাতে যদি এভাবে বানিয়ে নেওয়া যায় সুন্দর একটা সস, তাহলে কেন আমরা কিনে আনবো দোকান থেকে? এভাবেই আমরা ঘরে বসে কম খরচে কম সময়ে ঝটপট বানিয়ে নিব এরকম সুন্দর একটা সুস্বাদু সস। আর এভাবে একটা সস নিজের হাতে বানিয়ে নিতে পারলে নিজে অনেকটাই ভালো লাগে যে আমি এই কাজটা করতে পেরেছি, খুবই ভালো লাগে। দেখুন তো কত সুন্দর হয়েছে, নিজের কাছে গর্বিত লাগে যে আমি একটা এত সুন্দর আইটেম রেসিপি করতে পারছি। তো যারা আপনারা সস পছন্দ করেন, সস খেতে ভালোবাসেন, ছোট বড় সকলকে বলছি যারা আমার এই ভিডিওটা প্রথমবার দেখছেন ভালোভাবে প্রসেসটা ফলো করবেন। আর এই প্রসেসে আপনারা এভাবে সস বানিয়ে দেখবেন, ফেল করবেন না, ভালো সাকসেসফুল হবেন। দেখুন একবার বানিয়ে খুবই ভালো লাগবে, এরকম ঘরে বসে থেকে ঝটপট বানিয়ে নিতে পারবেন এরকম একটা সুন্দর সস। এখন আমি চুলা থেকে নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নেব, তারপর আমি আপনাদেরকে সার্ভ করে দেখাবো। দেখুন সসটা ঠান্ডা করে নেওয়ার পরে আরো কত সুন্দর হয়েছে, কতটা ঘন হয়েছে আর কতটুকু লাল হয়েছে। টমেটো সস বানানোর সময় আপনারা লাল টকটকে টমেটো কিনে আনবেন, পাকা লাল টকটকে টমেটো কিনে আনবেন, তাহলে এরকম একটা সস বানিয়ে নিতে পারবেন কোনো রকম ফুড কালার ছাড়াই এরকম সুন্দর একটা সস পাবেন। এই তো আমি সসের বোতল নিয়েছি, এখন আমি তুলে নিব। আমি আরেকটা সসের বোতল নিয়েছি, সেটা তো আমি ভরে নেব। এই তো দেখুন টমেটো সস আমি 2 বোতল ভরে নিয়েছি। দেখুন কত সুন্দর লাগছে, দোকানের চেয়েও ভালো হয়েছে কিন্তু সসটা। আপনারা আমার এই প্রসেসটা ফলো করে যারা সস বানাইতে ভালোবাসেন, সস খেতে ভালোবাসেন, সস পছন্দ করেন, তারা একবার হলেও বানিয়ে নেন, দেখবেন খুবই ভালো লাগবে, খুবই সুস্বাদু একটা সস বানিয়ে নিতে পারবেন, ফেল করবেন না, পাস করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আমার এই সসের ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবারও দেখা হবে অন্য ভিডিওতে। আল্লাহর কাছে দোয়া করি সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।